সপ্তাহের একটি দিন হোক বা দুটি দিন, বাঙালির ভ্রমণ পিপাসু মানুষের কাছে দীঘা এখন ১ নম্বর স্থান করে নিচ্ছে। তার সঙ্গে সংযোগ হয়েছে জগন্নাথদেবের মন্দির এবং সমুদ্র সৈকত। কিন্তু এসবের মাঝে সবকিছু দেখতে গেলে আপনাকে থাকতে হবে একটি ভালো হোটেলে এবং কম বাজেটের মধ্যে। সুইমিং পুলের মজা এবং ব্রেকফাস্ট থাকছে আনলিমিটেড। সেরকমই তথ্য ভরা থাকবে আমার এই ভিডিওতে। চলুন তাহলে আমরা সেই হোটেলটা জেনে নিই। নিউ দীঘাতে সায়েন্স সিটির সামনেই রয়েছে ভিআইপি সেক্টরের মধ্যে ত্রয়ী হোটেল। এই হোটেলে কি ফেসিলিটি আছে সমস্তটা আমরা শুনে নেব একদম অফিসিয়াল স্টাফ থেকে। হোটেলের মধ্যে থেকে আপনি কি কি ফেসিলিটি পাচ্ছেন সেটাও দেখাবো এই ভিডিওতে। 2 থেকে 2,500 টাকার বাজেটের মধ্যেই থাকবে সম্পূর্ণ এসি রুম এবং সকালের দিকে ব্রেকফাস্ট আনলিমিটেড। তার সঙ্গে থাকবে সুইমিং পুল এবং ওয়াইফাই এর ব্যবস্থা। চলুন তাহলে ভিডিওটা শুরু করি হোটেলের রিসেপশন থেকেই। এখন হচ্ছে সকাল 6টা বাজে, তাই অফিসিয়াল স্টাফ আসতে একটু সময় লাগবে। তার আগে আমরা রিসেপশনটা ঘুরে আপনাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। রিসেপশন রুমের মধ্যেই রয়েছে গণপতি বাবার মূর্তি। সকাল সকাল বাবাকে দর্শন করে মনটা খুব শান্ত হয়ে গেল। রিসেপশন রুম বা গ্রাউন্ড ফ্লোর থেকেই বলুন না কেন, আপনি লিফটের সুবিধা সর্বদা পেয়ে থাকবেন। গোটা হোটেলটা 5 তলা বিশিষ্ট, প্রত্যেকটি রুমেই রয়েছে এসি। চলুন এবার আমরা অফিসিয়াল স্টাফের সঙ্গে একটু কথোপকথন করে নিই। নমস্কার, ছিলাম এই ত্রয়ী হোটেলে একটু কুপারের অ্যাড্রেসটা একটু বলবেন। অ্যাড্রেসটা হচ্ছে আপনার নিউ দীঘা B1 সেক্টর, আচ্ছা নিয়ার বাই সায়েন্স সিটি, ভিআইপি সেক্টর। আচ্ছা, এখানে যে আপনাদের রুম আমি দেখেছি, রিভিউ করেছি, কিন্তু ওই রুমগুলোর রেট কেমন আছে? স্টার্টিং আমাদের 2500 টাকা থেকে, সিজন অনুযায়ী রেট আপ ডাউন হতে পারে। এই রুমের মধ্যে মানে অ্যাকচুয়ালি ফেসিলিটি কী কী দিচ্ছে? ফেসিলিটি আপনার গ্রিজার আছে, মিনি ফ্রিজ আছে, রুমের মধ্যে যা অ্যাক্সেসরিজ থাকে সব কিছু পেয়ে আর প্রত্যেকটা রুমে ব্যালকনি আছে। আচ্ছা, এছাড়াও আপনাদের এখানে এক্সট্রা সুইমিং পুল রয়েছে? সুইমিং পুল আছে, স্পা আছে, রেস্টুরেন্ট আছে। আচ্ছা, আর তাছাড়া আপনারা এই 2500 টাকার মধ্যেই আপনারা যখন এই চেক আউট হচ্ছে তখন আপনারা একটা ব্রেকফাস্ট দিচ্ছেন? হ্যাঁ, এই সেটা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আচ্ছা, আর চেক ইন আর চেক আউটের টাইমটা? চেক ইনের টাইম হচ্ছে 11টা, চেক আউটের টাইম হচ্ছে 9:30। আচ্ছা, থ্যাংক ইউ। এই সুইমিং পুল শুধুমাত্র আপনি ব্যবহার করতে পারবেন সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। সকালের ব্রেকফাস্ট থাকবে আনলিমিটেড, একদম ফ্রিতে। আপনার যেটা পছন্দ সেটা নিজে হাতে তুলি আপনি খেতে পারবেন। থরে থরে সাজানো আছে খাবার, ব্রেড, কচুরি, ঘুগনির মতো ডাল এবং চিড়ে পোলাও। তার সঙ্গে থাকছে আনলিমিটেড ডিম। আপনি চা, কফি, জুস সবটাই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এবার আমরা চলে যাব আমরা কেমন রুমে থাকব। সিঁড়ির পাশেই রয়েছে লিফট। প্রত্যেকটি ঘরের জন্য আপনারা কিন্তু লিফট ব্যবহার করতে পারেন। টোটাল এই হোটেলে প্রায় 30 থেকে 40টার মতো রুম রয়েছে। আমি আপনাদেরকে 2টো রুম রিভিউ করে দেখাবো। প্রত্যেকটি রুমই ডিলাক্স কোয়ালিটির। তার মধ্যে কি রয়েছে সমস্তটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমেই। চলুন আমরা এবার ঘরটাকে রিভিউ করে দেখে নিই। একটা ডিলাক্স কোয়ালিটি ঘরের মধ্যে যে সব জিনিস থাকার প্রয়োজন সেগুলো সবই কিন্তু বিদ্যমান রয়েছে। একটা ডবল বেডের কিন্তু এখানে ভালো খাট রয়েছে এবং গদি বিশিষ্ট। আপনারা চাইলে এখানে 3 জন অবশ্যই থাকতে পারেন। সিলিং ফ্যান কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। সঙ্গে 24 ঘন্টাই রয়েছে এসি। আর যেখানে বলা হয়েছিল প্রত্যেকটা রুমের সঙ্গে রয়েছে একটা ঝুলন্ত বারান্দা। চলুন আমরা একটু বারান্দায় প্রবেশ করি। বারান্দা থেকে আপনারা সমস্ত কিছু ভিউ দেখতে পাবেন বাইরের অংশের। আপনি এখানে বসেও কিছুটা সময় কিন্তু কাটাতে পারবেন।
এরপর রয়েছে আমরা দেখে নেব অ্যাটাচ বাথরুম, কোমোড বাথরুম রয়েছে এবং সাথে রয়েছে গিজার, এবং একটি বাথরুমে যা যা থাকা দরকার তা সমস্ত কিছুই বিদ্যমান। আপনি কিন্তু এখান থেকেই ওয়াশরুম ব্যবহার করতে পারবেন এবং আপনার জন্য রয়েছে সমস্ত ফেসিলিটি, এবং বালতি মগ কিন্তু এক্সট্রা দেয়া রয়েছে এই বাথরুমের মধ্যেই। চলুন এবার আমি যে রুমটাতে ছিলাম সেই রুমটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে এবং বুঝিয়ে দিচ্ছি। চাবি লকের সঙ্গে কিন্তু সিস্টেম করা আছে ইলেকট্রিক সাপ্লাইয়ের। আপনি চাবিটা যখনই খুলবেন, তারপর যখন বোর্ডের মধ্যে আপনি সেটা গুঁজে দেবেন, আপনার অটোমেটিক শুরু হয়ে যাবে কারেন্ট। রুমের মধ্যে কি কি রয়েছে সেগুলো আমরা সম্পূর্ণটা দেখে নেব। রুমের মধ্যে রয়েছে একটি টেলিফোন, যেটা আপনি ব্যবহার করতে পারেন ফ্রি সার্ভিসের জন্য। এখানে ডবল বেড, আপনি চাইলে 3 জনও থাকতে পারেন। আর সিলিং ফ্যান, এসি, একটা পাশে সোফা আছে যেখানে আপনি বসে যে কোনো সময় আরাম ব্যবহার করতে পারেন। আপনি চাইলে ঝুল বারান্দা থেকে কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন। আপনার কাছে রয়েছে একটা মিনি ফ্রিজ, আপনি চাইলে এখানে ঠান্ডা জল করে নিতে পারবেন। আর বড় বড় আয়না, ড্রেসিং টেবিল সমস্ত কিছু রয়েছে এই ডিলাক্স রুমেতে। শুজ রাখার জন্যে এখানে যথেষ্ট সুন্দর একটি জায়গা। আমরা কিন্তু ঝুল বারান্দাটাকে একটুখানি দেখে নেব, এবং লং পর্দা দেওয়া রয়েছে। আপনারা চাইলে পর্দা খুলেও রাখতে পারেন এবং দিয়েও রাখতে পারেন। ঝুল বারান্দায় বসে আপনি ফ্রি ওয়াইফাই নিজের ফোনে কানেক্ট করে এখানে কিছুটা সময় কাটিয়ে দিতে পারবেন। আর ঝুল বারান্দার পাশেই রয়েছে একদম অ্যাটাচ বাথরুম। আপনি বাথরুমটাকে রুমের মধ্যেই পেয়ে যাবেন, যেখান থেকে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন। কি রয়েছে আমরা সেটা দেখে নেব। একটা কোমোড এবং গিজার, প্রত্যেকটা বাথরুমই কিন্তু একই ফেসিলিটি এবং একই সিস্টেমে তৈরি করা। এখানে সমস্ত কিছু হুকিং সিস্টেম করা আছে। আপনি চাইলে এই বেসিংটাকেও আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারেন। সব সময়ের জন্য পরিষ্কার ঝাঁ চকচকে, আপনার কোনো রকম অসুবিধা যাতে না হয় সেদিকে সজাগ নজর রেখেছে কর্তৃপক্ষ। শাওয়ার সিস্টেম থেকে একদম বালতি মগ সমস্তটাই দেওয়া আছে। চলুন ঘরটার ভিতরে আর একবার প্রবেশ করি, এবং এখানে সমস্ত কিছু আমরা দেখে নেওয়ার পর এখানে আপনি চাইলে কিন্তু এলসিডি টিভি আছে এবং একটি ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। এসি চললে কিন্তু একটু ঠান্ডা লাগে। আপনারা কিন্তু রাতের দিকে বা দিনের দিকে যখনই ব্যবহার করবেন এটাকে, ব্ল্যাঙ্কেটটাকে ব্যবহার করতে পারবেন। একটি সুপার কোয়ালিটি হোটেলের জন্য যা যা থাকা দরকার রুমের মধ্যে কিন্তু আমি সমস্ত কিছুই দেখতে পেলাম। সিলিং ফ্যান থেকে আরম্ভ করে এসি আপনি কিন্তু নিজের মতো করে নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। আপনার যতটুকু ঠান্ডা প্রয়োজন আপনি ততটুকুই নিতে পারবেন। একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, এবং রুমটা কিন্তু বেশ যথেষ্ট বড়। এখানে একটা ক্যাটালগ দেওয়া আছে, আপনি চাইলে ফ্রি সার্ভিসের জন্য 666 ফোন করে আপনি কিন্তু কর্তৃপক্ষকে কল দিতে পারেন। আর আপনার বেডের পাশেই রয়েছে একটি টেলিফোন, এখান থেকেই আপনাকে কল করতে হবে। ক্যাটালগের মধ্যেই রয়েছে মেনু লিস্ট, আপনি চাইলে এখান থেকে কল করে আপনার পছন্দের মতো খাবারটাকে রুমের মধ্যে অর্ডার দিতে পারেন। তবে এটার ক্ষেত্রে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হবে। চলুন এবার আমরা সুইমিং পুলে যাই এবং সুইমিং পুলটাকে আমরা একটু ব্যবহার করি। চলো গো। বৃদ্ধ হোক বা বালক, পুরুষ হোক বা মহিলা, সবাইকার জন্যই এই সুইমিং পুল ব্যবহার করতে পারেন। সুইমিং পুলেতে আপনি সদা সর্বদা মিউজিক ব্যবস্থা পেয়ে যাবেন, তবে এখানে কিন্তু নেশাদ্রব্য ব্যবহার করা যাবে না। কিছুটা টেনশন মুক্ত হওয়ার জন্য এই ধরনের হোটেল আপনার কাছে অনেকটা কিন্তু প্রয়োজন। শুধু যে জগন্নাথ মন্দির এবং সমুদ্র সৈকত দেখলেই হবে না, তার সঙ্গে পেতে হবে একটা সুপার ফেসিলিটি, একটা হোটেল। এবার আমরা ফিরে যাই একটু অন্য কথায়। আপনি এই হোটেলটাকে বুকিং করবেন কিভাবে, ফোন নাম্বারই বা কী আছে, আমি আপনাদেরকে সমস্তটা জানিয়ে দিচ্ছি। এই হোটেলের ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আপনারা ওখান থেকে ফোন করে সমস্তটা জানতে পারবেন এবং নিজের জন্য পছন্দ করা একটি হোটেল, একটি রুম কিন্তু আপনারা বুকিং করতে পারবেন।
আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যখন আপনারা শেষ পর্যন্ত দেখলেন তখন একটি লাইক আর একটি আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কিন্তু করে যাবেন। ভিডিওটা আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, একটি ছোট্ট ভালোবাসা দিয়ে যাবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে।